মহাপ্রভুর সঙ্গে রামানন্দের তত্ত্ব সাধন কথা চলছে। রামানন্দ ছিলেন বিশাখা সখী। তো বলছে যখন সাধন সাধ্যতা চলছে, মহাপ্রভু বলছে ইহবাজ্য আগে কহার। তখন কর্মকাণ্ডর কথা বলছে, কর্মকাণ্ড হলো না, শুদ্ধ ভক্তির কথা বলল, জ্ঞান মিশ্রিত ভক্তির কথা বলল, এইগুলোকে সব উপেক্ষা করে গেল। রামানন্দ আর পাচ্ছে না, মহাপ্রভু চাহিদা পূরণ করতে পারছে না। তাদের প্রকৃত হরি কথা যারা শুনেন তাদের চাহিদা কোনোদিন কোনো পাঠক পূর্ণ করতে পারবে না, তার ক্ষমতাই নেই আপনার আস্বাদন পূরণ করতে। আপনি কোটি জন্ম যদি হরি কথা কীর্তন করেন, একজন শ্রোতাকে পরিশুদ্ধ করতে পারবে না। আর একজন সারা জীবন হরি কথাও যদি কীর্তন করে, তার আস্বাদন করেও সে সুখ লাভ করতে পারে না। হরি কথা এমন সুখ, বুঝেছ? শ্রোতা শুনেও শান্তি পাবে না, আর বক্তা বলেও শান্তি পাবে না। মনে মনে চিন্তা করবে, 1 কোটি যদি জিভা হতো, 1 কোটি জিভা দিয়ে যদি ভগবানের গুণ কথা কীর্তন করা যায়, তবু আমার শান্তি লাভ হবে না। নিতাই গৌর হরি বল, বুঝেছ? তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় ছিলাম মনে আছে তো? কোথায়? রামানন্দ। হ্যাঁ, রামানন্দের কাছে মহাপ্রভুর কথা হচ্ছে। কথা বলতে বলতে গোপী প্রেমের কথা বলছে। এই গোপী প্রেমের কথা যেখানে হয়, স্বয়ং ভগবান সেখানে চলে যায়, তোমার দিব্যি আসনে বসে বলছে, ভগবান সঙ্গে এসে যায়। এই জন্য গোপীর কথা আলোচনা হলে না, ওই দরজা বন্ধ করে দিতে হয়। এর গভীর কথা, স্বয়ং ভগবান এসে যায় এখানে। আপনারা উপলব্ধি করতে পারবেন না, আপনারা একটু হৃদয় দিয়ে অনুভব করলে অনুভব করতে পারবেন। ভগবান নিজেই শাস্ত্র সিদ্ধান্তে বলছে, সব কথার মধ্যে শ্রেষ্ঠ কথা হলো গোপী কথা। যখন হয় তখন আমি আর বৈকুণ্ঠ থেকে না, স্বয়ং সেই ব্যাসপীঠে চলে যায়। একেবারে সত্য নয়, এতে কোনো মিথ্যা নাই, এই জল ঢালা মিশানো গল্প নয়, বুঝেছে? তো যখন সেই গোপীগণের কথা বলছে ইও হয় আগে কহার, এইবার ভগবান বলছে ইও হয়, মানে এগুলোকে সে সাধন ভক্ত সবকে কেটে দিচ্ছে, বলে ইও হয় আগে কহার। এরপরে বলতে বলতে যখন রাধার কথা শুরু করেছে, ভগবান মহাপ্রভু আর মহাপ্রভু নয়। বরফ যেমন কি হয়, বাতাস পেলে গলে না, মহাপ্রভুর ভাবের উদয় হয়েছে। মহাপ্রভুর এমন ভাবের উদয় হয়েছে, সেই ভাব দর্শন করে রামানন্দ বলছে, পেহলি দেখিল তোমায় সন্ন্যাসী স্বরূপ, তার মধ্যে শ্যামগপুরূপ, তার মধ্যে পাঞ্চালিকা টাকা। কি প্রভু! ভক্তের কাছে ভগবান আর স্থির থাকতেন। ভগবান সরভুজ মূর্তি ধারণ করে কি করলেন, রামানন্দকে তার সেই স্বরূপ দর্শন করে কি পাক করে দিলেন। নিতাই গৌর হরি বল, বুঝেছেন? ভগবান সেই প্রতিজ্ঞার ঋণ শোধ করবার জন্য রাধারানী বলছে, প্রভু তোমাকে রাজ ঐশ্বর্য সব ত্যাগ করে, তোমাকে গভীর ভাবকে অঙ্গীকার করে, ভক্ত ভাব অঙ্গীকার করে তোমাকে যেতে হবে। কেমন করে যাবে গো প্রভু? তাই তুমি যে ওখানে যাবে প্রভু, তা তুমি যখন গভীর ভাব অঙ্গীকার করবে, তুমি তো যেখানে সেখানে পড়বে, আছাড় খাবে। আমি এ কষ্ট সহ্য করতে পারবো না। ভগবানকে রাধারানী বলছে, রাধারানী কি বলছে, প্রভু আমি বাইরেটা না, আমার রূপটা তুমি নিয়ে নাও, তুমি ভিতরে তুমি থাকবে। তুমি যখন আমার ভাবকে অঙ্গীকার করে যখন হরিনাম করবে, নাম নামা বেশি প্রেমে যখন গত হবে, তুমি যেখানে পড়বে তোমার গায়ে যেন না এতটুকু আঘাত লাগে। রাধারানী এতটুকু আঘাত নেবেন, এই জন্য গোরা হয়ে এলেন। গোরা ভগবান ছিল কেমন, ছিল শ্যামবর্ণ, হয়ে গেল গৌরবর্ণ। গো কি করে? রাধারানী সে ভাব, রাধারানী সেই দেহটা দিয়েছে, ভিতরে গৌর, বাইরে রাধা ভাব। এই জন্য বলছে, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে, কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী কৃষ্ণম। গৌর রাধা ভাব অঙ্গীকার করেছে, রাধা ভাব কৃষ্ণ প্রেম। রাধারানী মনে মনে চিন্তা করতেন, গৌর চিন্তা করতেন, কৃষ্ণ চিন্তা করতেন। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়। রাধারানী কাঁদতেন, হে গোপীগণ, আমার শ্যামকে আমার কুঞ্জে মিলিয়ে দিতে পারিস? তোদের সংসারে যাবতীয় কাজ, ঝাঁটানো থেকে লাতানো দেওয়া থেকে সব কাজগুলো আমি করে দেব, শুধু আমার শ্যামকে একটু দিতে পারিস? এনে আমার শ্যামকে একটু মিলিয়ে দিতে পারিস? রাধারানী বিষমনু রাজার ঘরে কন্যা গো, তাদের কি অভাব ছিল, কিন্তু কৃষ্ণকে ভালোবেসে ভিখারি হয়েছে। কিন্তু মহাজন বলছে, ভিখারি নয়, কৃষ্ণ ধনে ধনী বলে, যিনি গোটা জগৎকে মোহিত করেছে, সে জগৎ মোহন কৃষ্ণকে রাধারানী চুম্বকের মতো আকর্ষণ করে নিত। এত বড় শক্তি রাধারানী ছিল।
এই শক্তিটা কে জানতে পেরেছিল? বাসুদেব ঘোষ তমলুকে বসে কলম দিচ্ছে, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। এই যে এই মহাপ্রভু না এলে রাধা প্রেম তত্ত্ব কেউ জানতো না। আর রাধা তত্ত্ব গোপী তত্ত্ব হলো সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। এই জগতে যত আপনি জ্ঞান অর্জন করেন না কেন, যদি রাধারানীর অনুগত গোপী অনুগত ভজন না করেন বৃথা। এই জন্য দেখেন রাগ মার্গের ভজন আছে আর বিধি মার্গের ভজন আছে। বিধি মার্গের ভক্তদের অহংকার আছে, রাগ মার্গের ভক্তরা সবাই চরণের তলায় থাকতে চায়। এই যে এরা গোপীর অনুগত ভজন করতে, এরা নাম যশ প্রতিষ্ঠানে, এরা সর্বস্ব কিছু বাণী দিয়ে ভগবানের সুখের চেষ্টা করে, কর্ণ দিয়ে ভগবানের সুখের চেষ্টা, দেওয়া সর্বস্ব কিছু দিয়ে ভগবানের প্রীতির জন্য এরা কর্ম করে। এ নিজের প্রীতির কোনো জন্য কাজ করে না। এদের এদের সর্বস্ব কিছুটা ভগবানের কাছে সঁপে দিয়েছে, বুঝেছেন? তো ভগবান তার হবে নাকি আমার হবে? হয়েছেন? কেউ যদি ভগবানকে সবকিছু দিয়ে দেয়, ভগবান তার হয়ে যাবে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে গোপীগণের সেই মনের ইচ্ছা পূরণ করার জন্য স্বয়ং ভগবান তিনি এই সংসারে এলেন। তাহলে কেমন না রাধা ভাব, কৃষ্ণ প্রেম। তাহলে রাধা নিজে কৃষ্ণ কৃষ্ণ বলেছে, কেঁদেছে, কি সুখ হয়। তাহলে আমাকে জানতে গেলে আমাকে তাহলে কৃষ্ণ হয়ে থাকলে হবে না, আমাকে গৌর হয়ে আসতে হবে। তাহলে রাধা ভাব অঙ্গীকার করেছে, রাধার স্বরূপ অঙ্গীকার করেছে, আর অঙ্গীকার করে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হয়ে ভক্তভাব অঙ্গীকার করে আমাদের দাঁড়ে দাঁড়ে আসে। বলো না একবার হরি নাম করো, হরে কৃষ্ণ বলো, গৌর, হ্যাঁ গৌর আসছে দাঁড়ে দাঁড়ে। কিন্তু বাবা আমরা এমন পাষাণ্ড, গৌর চিনতেই পারলাম। আজকে এই যে জগতে যত কীর্তন হচ্ছে, যদি গৌর না থাকতো না, ও আর্ধেক বেটা না খেয়ে মারা যেত। এই জগতে যে কীর্তনের উপরে যে খরচটা মানুষ করে, কি ধর্মের পিছনে যে খরচটা, গৌরের কৃপা। কিন্তু আমরা তাকে নিয়ে বিজনেস করি, কিন্তু প্রেম পাওয়ার আশা আকাঙ্ক্ষা করি না, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে রাধা ভাব কৃষ্ণ ভাব আপন মাধুরী, মাধুরী মানে আমার রূপ, আমার রূপ দেখেছে সবাই লালয়িত হতো। কেমন? বলে বৃন্দাবনে যখন ভগবান গোচরণ করতো না, গো বৎসল্য কি করতো, বাছুরা কি করতো, মায়ের দুগ্ধ পান করতো না। কিন্তু ভগবানের রূপ মাধুর্য দর্শন করে তারা দুগ্ধ পানের কথা ভুলে যেত। গোপীদের মনে মনে হিংসা হতো। আচ্ছা বলো তো, বাঁশ, ওই ওই যে নদীর ধারে যে বাঁশগুলো, এরা এমন কি সৌভাগ্য করেছে, ভগবানের ঠোঁটের সেই সুধা পান করছে, তারা সুধামৃত পান করছে, যে সুধা আমরা পান করার জন্য সততপরতভাবে চেষ্টা করছি। কিন্তু একটা বাঁশকুলে জন্মগ্রহণ করে ভগবানের সুধা পান করছে। তাহলে এদের বংশদের, এরা বাঁশকুলে জন্ম করেছে, এদের বংশ কত ধন্য হয়ে গিয়েছে, ভগবানের হাতের বিনু হয়ে গিয়েছে। যত আপনি নিজেকে এত ছোট মনে করবেন, তত ভগবান আপনাকে কৃপা করে করে তুলবে, আর বড় হলে ধুম করে ফেলবে, বুঝেছেন? ভগবানের রূপ মাধুর্য থেকে বাছুররা দুগ্ধপান করার ভুলে গিয়েছে। গোপীরা মনে মনে চিন্তা করলো, দেখো সরোবরে একটা পদ্ম পুষ্প, তারা কত সৌভাগ্য, তাদের সৌরভ দিয়ে ভগবানকে আকর্ষণ করেছে, আর সেই পদ্ম ফুল দিয়ে ভগবানকে সেবা পূজা করা যায়। আর আমরা এমনভাবে জন্মগ্রহণ করলে আমাদের কিছুই ভগবানের সেবাই দিতে পারছি না। যাহা দেবো তো সব ভগবানের সৃষ্টি। এই যখন আমরা দিতে পারবো না, কিন্তু একটা জিনিস দিয়ে দেবো, বলে কি, আজ থেকে আমরা মন পদ্ম ভগবানের চরণে অর্পণ করবো। কেমন? না গঙ্গার জল দিয়ে, না চোখের জল দিয়ে ভগবানের চরণে অর্পণ করব। বলে কেন? কেন চোখের জল দেবা? বলে ভগবান তো নিজেই বলেছে দুটো জিনিস সহ্য করতে পারে না, এক ভক্তের অহংকার, আর ভক্তের চোখের জল। তাহলে ভগবানকে বাঁধার জন্য মা যশোদা কত না চেষ্টা করেছে, আজ কৃষ্ণকে বাঁধবো দুঃখেলে। আমি অত পূর্ণ লীলা করবো না, কিন্তু সংক্ষেপে আপনাদের খুব গুছিয়ে গুছিয়ে সারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? রাধা মাধব যেটা বলাচ্ছে, তাহলে ভগবানকে বাঁধার জন্য মা যশোদা চেষ্টা করছে। ভগবান বলছে, মা গো, আমায় এই জগতে কেউ বাঁধতে চাইলে বাঁধতে পারে না, আমি নিত্য মুক্ত, আবার অহংকার করে আমায় বাঁধতে চাচ্ছ। সেদিন একজন বলছিল, ওই যে বিশ্বকর্মা ঠাকুর আছে আমাদের বাবুর ঘরে, যে বিশ্বকর্মা ঠাকুর, ওখানকার একজন ব্যক্তি আমার কাছে গানও ধরতে আসে, বুঝেছেন? বলছে এই সামান্য এইটুকু ঠাকুরটা। একজন বলে, হ্যাঁ এইটুকু ঠাকুরকে মাথায় নিয়ে যাওয়া যাবে না, আমি একা নিয়ে চলে যাবো। ভালো কথা, আমি একা সেখানে বুঝতে নিয়ে চলে, আমায় তুলে দাও। বলে ভাই তুলে যা দিয়েছি, বলে 10 পা এগাতে পারে থরথর করে কাঁপতেছি। বলে নামা। বলে যে ঘরে যে যা শুয়েছে জ্বর, আবার ঠাকুরের কাছে মানত করতে বেটা ঠিক আছে, কত ডাক্তার টাক্তার উড়িয়ে গেছে। এই যে মজবুড়ার যে ঠাকুর আছে, ওই মজবুড়ার ঠাকুরের প্রসাদ যদি দিয়ে দেয় রাজার বাড়িতে, আপনি দেখেন এইটুকু প্রসাদ, ওটুকু বলে দাও,
এমন আপনি ওইটুকু প্রসাদ খেয়ে এমন হয়ে যাবে, ওই দিন আর খেতেই পারবেন। ভগবানের মাহাত্ম্য নাই, আপনি অনুভব করতে পারছেন। এই যে হিজলিতে, এই যে আমরা হিন্দুরাও যাই, মুসলমান ভাইরাও যায়, যাই না হিজলিতে? তো হিজলিতে একটা এরকম রড আছে, হ্যাঁ রড সামান্য দেখলে এইটুকু রড, কেউ যদি বলে এইটুকু রড তুলতে পারেন, তুলে দেব। আচ্ছা, অনেকে গয়া যায় না, একটা একটা সাবিত্রী নাকি একটা পাহাড় আছে, সেই পাহাড়ে কেউ এইটুকু একটা নাকি গর্ত আছে, কেউ হ্যাঁ মাতৃজনী, সেখান থেকে যদি কেউ মনে করে আমি ঢুকতে পারবেন এইটুকু, সে বলে আটকে যাবে। কিন্তু যদি কেউ ভক্তি সহকারে সুখ করে চলতে, নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, বুঝেছেন? বাস তোমার এইটুকু বার করে দিবে, পারবেনি, অহংকার করলেই ধ্বংস করে দিবে। কিন্তু ঘরে দেখো এখন তুমি 5 জনের অন্ন খেয়ে নিবে, এমন লোকটি এ সারা ডাকলেই সমস্যা, তো সবার খাবার খাবিয়ে দিয়ে তার শেষ করে দিবে। আমি বুড়ো মা আছে, সে কি কাহিনী, লোকের ঘরে রান্না করতে গেছে, তার সব খাবারকে খেয়ে দিয়ে তার জল চাপা দিয়ে রেখে দিচ্ছে, কি কারণ তার খেতে পায়নি। এসব কি, হ্যাঁ এসব, হ্যাঁ বাস্তব কথা। এখন যে জায়গায় আছি শোনো, তো সেই যে ভাবকে অঙ্গীকার করে গৌর এলেন, তা গৌরের মুখ্য উদ্দেশ্য গোপী প্রেম ঋণ শোধ করবার জন্য। কারণ ঋণকে তো শোধ করতে হবে, কি? আর সেদিকে সেই ঋণ শোধ করবার জন্য যে ভগবান গৌর হয়ে এলেন, এসে কি করলেন না, গৌর হয়ে আসার পূর্বে মনে মনে চিন্তা করলেন যে আমি ঋণটা করেছি, সেটা শোধ করতে গেলে আমাকে তো প্রয়োজন কি? প্রেম। প্রয়োজন কি? প্রেম। তা পাবো কোথায়? আরে প্রেম তো সর্বশ্রেষ্ঠ, ভক্তি তো সর্বশ্রেষ্ঠ উপার্জন বস্তু। দেখুন ভাগবতের মুখ্য উদ্দেশ্য এই ভাগবত শোনা, এটা কিচ্ছু নয়। আমাকে ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করতে হবে। ভক্তি বিনা ভগবানকে বাঁধা যায় না। যদি মনে হয় যদি ভালো কিছু দিয়ে বাঁধা যায়, তাহলে ওই টাটা বিড়লা আম্বানির ঘরে, সচিন তেন্ডুলের ঘরে ভগবান বাঁধা হয়ে থাকতো, কখনো সম্ভব নয়। যার ঘরে ভক্তি আছে, ভগবান বিদুরের ঘরে কলা চাপায় খেয়ে চলে গেল, বুঝেছেন? তা ভগবান কোন দিন এই বাড়িতে প্রসাদ পেতে আসবে, এই প্রসাদে মুখ দিলেই বুঝে নেবে। আমি বলে যাচ্ছি, যেদিন প্রসাদে ভগবান মুখ নিবে গ্রহণ, আপনার সারা লাইফ মনে থাকবে যে ওই দিন ভগবান গ্রহণ করে। একই পূজারী, আবার পাঠক দেখবেন একই পাঠক পাঠ করবে, ভগবান সব দিন আসবে না, আসবেই না। ও জানা কথা আপনি বলতে পারবেন না, আটকে যাবে, হয় না? কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান গৌর মনে মনে চিন্তা করলেন, কোথায় যাই? ধ্রুবের কাছে যাব, প্রহ্লাদের কাছে যাবো। কিন্তু ধ্রুব প্রহ্লাদের তো এইটুকু ভক্তি, এতে কিছু হবে না, তাহলে কার কাছে যাব? গোপীর কাছে যাব। কিন্তু মনে মনে চিন্তা করলো, গোপীর কাছে গেলেও সেরকম হবে না, একমাত্রই পুরা পরিপূর্ণ ভক্তি আছে একমাত্রই শ্রীমতী রাধারানীর কাছে। ভগবান রাধারানীর কাছে যেতে গেলে কতগুলো দরজা পারি পারি যেতে হবে। আরে আমি ধরুন কারো বাড়িতে যাব, আমাকে কতগুলো জায়গা পেরি পেরি যেতে হবে, কি? তা ওই যে গোপীদের কাছ থেকে ভগবানের কাছে যেতে গেলে এতগুলো পথ পেরিয়ে যেতে হবে। আর এরা যারা চর আছে, এরা তো দেখলেই ধরে ফেলবে। কি করা যায়? সহজেই একবার করুণা করে বলবো, ওগো রায়, এবার করুণা করে একটু যদি ভক্তি আমায় দান করতো। কিন্তু না, বিষয়ী লোকের কাছে চাইলে তো দিতে চায় না। বিপদে পড়ছেন, টাকা চাইবেন, বলে হ্যাঁ দিতে পারি, তোমার দলিল নিয়ে এসে দাও। ও টাকা দিলে দলিল নিয়ে যাবে, কি? এইগুলো আগে ছিল, এখনো আছে, সারা জীবন থাকবে, বুঝেছেন? বিপদে পড়লেই লোকের একটু বেশ আনন্দ হয়, হ্যাঁ ওর ঘরে হচ্ছে তো আমার কি কি। এমনও অনেকে বিপদের সময় দলিল রেখে দিয়েছে, স্যার জায়গাটাও তার হয়ে গেছে, হয় নাই? কি? এগুলো আগের বিষয় ছিল, বুঝছেন? তা এখন রাধারানীর কাছে যেতে গেলে এখন কি করতে হবে? এরা তো ধরেই ফেলবে। কিন্তু প্রথমে করুণা করলেন, হ্যাঁ করুণাময়ী রাধে, একটু কৃপা করে যদি তুমি একটু ভক্তি, মাথা খারাপ নাকি? সব দেয়া যায়, ভক্তি ধনটা কেউ তোমায় দিবে না। সব দিবে জীবনে, ওই ফুকো দিবে, সবকিছু করবে, কিন্তু ভক্তিটা তোমায় দিবে না, যেটা মেন, সেটা তুমি এত সহজে পাবে না। কি? মানুষ যেটা সহজ মনে করে, হ্যাঁ সেটা পেয়ে যায় বলে সহজ, কিন্তু ভক্তি ধনটা এত সহজ নয়। ভক্ত কৃপা করলে তুমি পাবে। আর যদি তুমি সেটাকে নিয়ে একটু আউল তাউল একটু একটু ভুলভাল করো,
বাস, তাহলে তোমার জীবনটাই ভজন শূন্য হয়ে যাবে। তোমার যে প্রেমটা ছিল প্রথমে, সেই প্রেমটা থাকবে না। তোমার ভাবটা যেটা ছিল সেটা থাকবে না, থাকবে না। হরি কথা প্রথম প্রথম শুনবে, কত ভগবানের কথা শুনলে দুই মুখ লাল হয়ে যেত, ভগবানের কথা শুনলে হৃদয় ফেটে যেত। কারণ ভগবানের কথা শুনবেন এমন অহংকার, এমন কিছু হয়ে যাবে, ভক্ত চরণ অপরাধ হয়ে যাবে, ভগবানের কথা শুনলে চোখ দিয়ে জল বেরাবে না, পাথর হয়ে যাবে। লিখে রাখো আমার কথা। এই জন্য বলছে অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তার না হয় অঙ্কুর। আপনি হরিনাম শুনবেন কিন্তু সে হরির কৃপা পাওয়া যাবে না, কারণ যদি আপনার সরল হৃদয় না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান কি করলেন, ভগবানের যে আশা, ভগবানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আর পূরণ করার জন্য তিনি কি করলেন, মনে মনে চিন্তা করলেন না সহজে দিবে না। দেখুন সহজে একটা কেউ জিনিস দিতে চায় না আজকের দিনে, কারণ দিলে কি হবে, দেখেন একটা কথা বলি, দিলে কি হবে জানেন তো, দেখেন একটা বলি, যদি কেউ সহজে কোনো কিছু পেয়ে যায় তার মর্যাদা দিবে, কি ঠিক কিনা বলুন? কিন্তু আপনি সোনা রেখে টাকাটা নেন, দেও টাকা, ওই সোনাটা ছাড়ানোর জন্য টাকাটা ঠিক নিশ্চয়ই দিয়ে যাবে, হ্যাঁ কিনা বলুন? খালি হাতে দিবেন, ওই মামার মতো কাছার খাবে, ও সব শেষ, মূলটাও গেছে আর সেটাও গেছে, কোনোটা যায়, হ্যাঁ কিনা বলুন? বিপদের দিনে তো করেছিল, কিন্তু বিপদের বন্ধু কি করলো, ওনাকে ঠকাল। কিন্তু যারা প্রকৃত জন, তারা কিন্তু বিপদের দিনে মামার কাছে দাঁড়ালে 10 টাকা দিবে, মুখের সামনে বলবে, আমার ভাই স্পষ্ট কথা, ও মামা খারাপ বললো আমি বলবো, কেন আমরা জানি সঠিক জন জীবনে কোনোদিন কোনো কিছু বিপদের সময় পায় না, নি তাই গৌরী বল। আর প্রতিবাসী লোক হলে হট করে পেয়ে যাবে। মামা কোনটা পছন্দ করে সে সেটাই নিয়ে যে মামাকে খাবি টেবি রাজি করে নিবে, আমরা তো পারবো না, বাস মাথাটা খেয়ে গেছি উল্টা দিকে, কি আমরা পারবো না, এসে বলবো বাবা বিপদে বলে পাত্তাই করবে, বুঝেছে? কিন্তু তদ্রূপ ভক্তি জগতেও শুদ্ধা দেখবেন, প্রথমটা দেখে মানে যে সুন্দর ব্যবহার করবে মনে করবেন খুব ভালো, কিন্তু ভক্তি ধনটা পাওয়ার পরে আপনার সঙ্গে সেই সঠিক বস্তুটা রাখতে পারবে না। এটা ভক্তির জীবন। আর এই রকম করলে দেখবেন প্রেমটা কিন্তু যেভাবে ছড়ানোর জন্য মহাপ্রভু যে বস্তুটা ধরুন প্রেমটা ছড়ানোর জন্য চেষ্টা করেছিল, সে প্রেমটা কিন্তু যত্রতত্র ছড়ালো, যে কেউ দিতে, কিন্তু ব্যবহার দেখলে আর সে প্রেম পাবে? তোমার ব্যবহারে আরেকজন দেখুন হাই ভিখারি হয়ে পড়ে আছে, সে পাবেই পাবে না। প্রেম, আমার ইচ্ছা ছিল যে আমি যদি পাই ও যেন পায়, আমি যদি পাস করি ও পাস করুক। দেখেন একটা কথা বলি, একটা ছেলে পড়াশোনা করতে গিয়েছে, সারা জীবন পড়ে না, আচ্ছা ওর সামনে ধরুন একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, প্রত্যেক বছর ফার্স্ট হয়, আচ্ছা ও লিখে লিখে যদি দেখে, তার দেখে দেখে লিখে, আচ্ছা মাস্টারের রেজাল্ট দিবে না দিবে? হ্যাঁ কিনা বলুন? তদ্রূপ আপনারা হরি ভজন করেন আর নাই করেন, এই যে আমি যে হরি ভজন করছি, ভগবানের কথা বলছি, শুনতে শুনতেই ভগবান শ্রীহরির কৃপা পেয়ে পাশ করে যাবেন, নিতাই গৌর প্রেমানন্দে। কি এ শুনলেই পাবে, সবানাং মঙ্গলাং, শুনলেই ভগবানের কৃপা করুণা লাভ করা যায়। তো ভগবান কি করলেন না, সবাইকে কি করলেন, প্রেম দান করার মনস্থা করবেন, কিন্তু প্রেমটা কোথায় না, রাধারানীর কাছে প্রেম তো দিতে। ভগবান কি করলেন, রাধার ঘর কি করলেন, চুরি করে চলে এলেন। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতো মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন, প্রেম দান করার জন্য। প্রেমটা এত সহজ নয়। রামানন্দ প্রসঙ্গ যদি শুনেন, বলছে প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু, যেটা আপনি সহজেই পাবেন না, কিন্তু যদি কেউ একটু কৃপা করে দেয়, আপনি প্রেমের দ্বারায় ভগবানকেও পেতে পারেন। প্রেম এমন একটা বস্তু, সেটা অনেক কষ্ট করে পাওয়া যায়, যদি আপনি আবার সেই প্রেমটা যদি আপনি ভুল জায়গায় লাগিয়ে দেন, তাহলে আপনি ভগবত প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। খুব সাবধান, ভজনটা খুব কঠিন বাবা। এই ভজনটা যদি ওই আক পাক করা যায় না, যত ধীরে নম্রে চলবে তত তাড়াতাড়ি কৃপা পাওয়া যাবে। আর যদি একটু উঠতে যান, দুম করে কাছাড় খাওয়া যাবে। আমি মনে করলে কি কিছু করতে পারি না? পারি, কিন্তু আমি করি নাই কেন? আমি, আমার দরকার নাই। যার দরকার আছে সে ছুটবে, আমার দরকার নেই। আমি জানি আমার গুরুদেবের কৃপা যদি থাকে, জঙ্গলে বসেও ডাকলে একালবের মতো গুরু কৃপা পাবোই পাবো, অত বেশি কিছু করতে হবে না, কেন আমার নিষ্ঠাটাই আমার কাছে ভক্তি। অন্তর দিয়েও গুরু সেবা করা যায়।
গুরু গুরুকে যদি স্মরণ করে তার বাক্যকে মেনে চলে ঘরে বসেই করা যায়। এই জন্য বলছি তিলক মালা কৌপিন, খুব মনে শুনুন, তিলক মালা কৌপিন, বৈরিবাস ধারণ কোনো ফল হয় না। সদাচার, পরদৈক্য কাতর, জীব সেবা, নামে রুচি, তিনি ঘোর সংসারের কাজে লিপ্ত থাকলে তাকে বৈষ্ণব বলে গণ্য করা হয়। যদি আমি তিলকমালা কৌপিনী বৈরিবাস ধারণ করলে যদি সংসার ত্যাগ করে মঠ মন্দিরে চলে যাই, পাপি তাপিকে হরি কথা না বলি, লোকের বিপদের পাশে না দাঁড়াই, স্বার্থ চরিতার্থ করার জন্য যদি নিজেকে সাধু শ্রেষ্ঠ হতে চাই, ভগবত শ্রেষ্ঠ হতে চাই, তাহলে হবে? সাধু দেহ বৈষ্ণব দেহটা হলো অপরের জন্য, নিজের জন্য নয়। তো এগুলো জানতে হবে। তো আমি তো মনে করলে আজ থেকে, আমি দীর্ঘদিন আগেই তো আমার গুরুদেবের কাছে, প্রথম গুরুদেব অরণ্য মহারাজের কাছ থেকে আমি তো অনেকদিন আগেই তো মঠের মহারাজ হয়ে যেতে পারতাম। হয়ে গেলে কি হবে? সেখানে মহারাজ হয়ে গেলে কি লাভ হবে? বলে ওরা আমাদের নিকাশে একজন ছিল, সে মহারাজ হয়েছে, লাভটা কি? কিন্তু যদি এই গ্রামে জন্মগ্রহণ করে যদি 5টা মানুষ মায়াবদ্ধ জীবের পায়ে ধরে যদি তাদের শুদ্ধ ভক্তি পথে আনতে পারি, আমার মনে হয় মঠে থাকার থেকে এখানে থাকা, আমি মনে করবো সেও আমার কাছে নিতাই গৌর প্রেমানন্দের। সেটা কারো ভালো নাও লাগতে পারে আমার কথা, আমি সেটা আমার বিশ্লেষণ করে ভাবছি যে আমি মঠের সব সিদ্ধান্তকে সংসারে মহাপ্রভুর মতো নিত্য নিত্য সৎসঙ্গের মধ্যে দিয়ে যেন এদেরকে শান্তি প্রতিষ্ঠা করা যায়। ওনারা যেটা করছে ঠিক, আর আমিও যেখান থেকে চেষ্টা করছি এইসব মায়াবদ্ধ জীব যেতে পারেনি ভগবানের কাছে, গঙ্গা স্নান করার যেতে পারে না, এদেরকে ভাগবত গঙ্গা ঘরে পৌঁছে দিতে, এই স্বপ্ন। দুজনের লক্ষ্যটাই হলো এক। এবার উনি উনার জায়গা থেকে করছে, আমি ওনার জায়গা থেকে করছি, ক্ষুদ্রতম ভাব নিয়ে, বুঝেছেন? কিন্তু কাউকে ছোট চোখে দেখা যাবে না। উনি উনি মঠবাসী বলে অনেক বড় হয়ে গেছে, আর আমি গৃহ মানে আমি ছোট, আমি প্রণাম করব, উনি আমাকে প্রণাম গ্রাহ্য করবে না, পাত্তা করবে না, মানে উনিও অপরাধের অপরাধী। সাধু হয়ে গেছে মানে সাধু প্রণাম নিবে, আরেকজনকে প্রণাম দান করবে না, এটাও ভুল। সাধু মানে সর্বজীবের মধ্যে সমদর্শিতা। সুখদেবকে যখন সেই অপ্সরীরা প্রণাম করে, তা সুখদেবের মানে বৈষ্ণবের কর্তব্য কি? বৈষ্ণবের বিচার আছে, ছোট বিচার আছে, বৈষ্ণব বৈষ্ণব দেখলে তোমাকে প্রণাম করলে তুমিও প্রণাম অভ্যর্থনা করবে। তা আমি যদি বৈষ্ণব, আমার না আপনি, আপনাকে অভ্যর্থনা করলো, আপনি না যদি অভ্যর্থনা করেন আমাকে কেউ বৈষ্ণব বলে মনে করবে? এর কি অহংকার বাবা! আমি প্রণাম করলাম, উনি অভ্যর্থনাও জানলো না, মিষ্টি দুটো কথাও বললো না, ভালো লাগবে? এই জন্য চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্ট শ্লোকে বলছে, মন্দির ভাঙাও ওরা অপরিষ্কার, সেটা কৃষ্ণের মন্দির। তা তুমি মাছ খাও মাংস খাও, তার মধ্যে ভগবান আছে। তাহলে এই মন্দিরটা ভাঙা, কোনো না কোনো মহতের সঙ্গে এই মন্দিরটা একদিন পরম সুন্দর হয়ে যেতে পারে। যেটা আজকে ওর হয়েছে, কালকে তোমার হতে পারে। তাহলে হইবেন এবং হয়েছেন যত প্রভুর দাস। তাহলে আজকে তুমি কাকে নিন্দা করবে, কাকে করবে? আজকে ওই লোকটাও কালকে আমার থেকেও বড় হয়ে যেতে পারে। তাহলে হয়ে গেলে তাকে সাহায্য করা উচিত। বড় মানেই কি? পোশাকে নয়, ধর্ম আচরণে। আর আমাদের তো এখন পোশাকে বড় হয়েছে, বুঝেছেন? কাকে বলবেন? কলিযুগে তো এটা হবে, তো বলা আছে সাধু সন্তদের মধ্যে এরকম বড় ছোটের বিচার থাকবে, সংসারের মধ্যে বড় ছোট, কিন্তু ওখানে নয়। ভক্তির কাছে মেন তো মেন ভগবানকে আমাকে পেতে হবে, মুখ্য উদ্দেশ্য। সে যেখান থেকেও, কত বড় বড় সাধক তারা সংসার করেছে, সংসারের দ্বারা ভগবানকে পেয়েছে, পাইনি কথা বলুক। কিন্তু এই কলিযুগে তুমি বলো সর্বস্ব ত্যাগ করে কজন পেয়েছে দেখাও? খুব রিয়ার। সংসারের থেকেই পাওয়া কঠিন, সহজ। আমরা মনে করি সংসার ত্যাগ করে চলে গেলে, আরে সংসার ত্যাগ করে চলে গেলে, সংসার ত্যাগ করে তো গিয়েছিল ভরত মহারাজ, সে একটা হরিণের মায়া পড়ে তাকে হরিণ জন্ম নিতে হলো। সৌর ঋষি জলের নিচে তপস্যা করলো, মাছের মিলন দেখে মন্দারের 50 কন্যা বিবাহ করিল। আরে তুমি সংসার ত্যাগ করলে তোমার মোহ ত্যাগ করতে পারো না। বাহ্যিকটা পরিষ্কার করলে হবে না, অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে। আমি বাইরেটা সাজিয়ে নিচ্ছি, ভিতরে যদি মন্দিরটা ভালো সাজিয়েছি, মনটা যদি না আমার যায়, তাহলে ভিতরটাকে আগে তৈরি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভু সেই রাধাভাব কৃষ্ণ বাপন মাধুরী তিনি মঞ্চপুরেতে এলেন গৌরহরি। তিনি কি করলেন? সেই প্রেমকে চুরি করে নিয়ে এলেন। তাহলে রাজার ঘরের ছেলে ছিল, সে এখন এলো কার ঘরে? জগন্নাথ মিশ্রের ঘরে। কেন এলো? বলে অদ্বৈত আচার্য হুঙ্কার দিচ্ছে, 10 বছর ধরে ভগবানের উপাসনা করছে, ভগবান তুমি না এলে এই কলির মানুষদেরকে আমি সঠিক পথে নিয়ে যেতে পারবো না। অদ্বৈত আচার্য স্বয়ং ভগবান, হ্যাঁ মহাদেব, যাকে মানে মানে যাকে বলা সদাশিব। তাহলে সেই মহাদেব পর্যন্ত নিজে কিন্তু দায়িত্ব নিল না, আর আমরা সব মহাদেব সেজে যাবো সহজে, যারা মানে মামা ঘরের কথা। হরিভজনটা মামা ঘরের চাংলামির জিনিস নয়, এর ভিতরটা অনেক গভীর।
যিনি স্বয়ং মহাদেব তিনি নাম প্রচার করতে চাইলো না, তিনি গৌরের দ্বারাই নাম প্রচার করতে চাচ্ছে। কথাগুলো বুঝা মাথায়, ঠান্ডা মাথায় বুঝতে হবে। অদ্বৈতাচার্য 10 বছর ধরে তুলসী দিয়ে ভগবানকে আহ্বান করছে, কিন্তু ভগবান আসছে না। অদ্বৈতাচার্য একদিন চোখের জলে পড়ছে তন্ত্রশাস্ত্র। কি শাস্ত্র? তন্ত্রশাস্ত্র। তন্ত্রশাস্ত্র পড়তে পড়তে একটা জায়গায় দেখলেন কি, এক গুন্ডুস জল একটা তুলসী পাতা যদি কেউ ভগবানকে ভক্তি সহকারে নিবেদন করে, ভক্ত বৎসল ভগবান তার ঋণ শোধ করতে পারে না কখনো। নিতাই গৌর প্রেমানন্দের ভগবানের সেই সেই মানে সেই তন্ত্রশাস্ত্রের সেই কথাটা শ্রবণ করে অদ্বৈত আচার্য কি করলেন, ভক্তি সহকারে ভগবানকে কি করলেন, ভগবানের সেবা পূজা করলেন। যা ভক্তি সহকারে ভগবানের সেবা পূজা করলেন, আর কি করলেন, তুলসী নিবেদন করলেন, আকাশবাণী হয়ে গেল। আকাশবাণী হয়ে গেল। মাটি কাটতে গেছিল নাকি? মাথা ফাটি দিব আমার সামনে ঘুমালে। তো এখন সে কি করেছে জানেন তো, এই তাকে জল জল নাও, উঠে জল নাও। এখন সে কি করেছে, ড্রাইভারের সামনে ঘুমাতে নেই, ড্রাইভারও ঘুমিয়ে যাবে লাস্টে। এখন শোনো, সে কি করেছে না, এমন ভক্তি সহকারে অদ্বৈত আচার্য ভগবানের উপাসনা করেছে। স্বয়ং ভগবান আকাশবাণী বলছে, হে অদ্বৈত, তোমার এই তুলসী আমি স্বয়ং গ্রহণ করেছি, আর তোমার এই তুলসী ঋণ শোধ করবার জন্য আমি স্বয়ং প্রকট হব। এই কোথায়? সিধাম নবদ্বীপ ধামে। বুঝেছেন? আর যেই এই কথা বলেছে, অদ্বৈত আচার্য পরম আনন্দে কি করলেন, সেই তুলসী গঙ্গায় অর্পণ করলেন। ওরে বাবা, অদ্বৈত দেখে ভয়ে ভীত হয়ে গেলেন। গঙ্গার যে স্রোতস্বিনী গঙ্গা, তার জলকে ভেদ করে তুলসী ছুটে যাচ্ছে, এ হতে পারে? সম্ভব? বলে ভগবানের কৃপা হলে সম্ভব। মুখং করতি বাচলং বঙ্গলঙ্গায়তে গিরি যৎ কৃপা তহমন্দে পরমানন্দ মাধব। এই যে আমি যখন পাঠকদের ব্যাগ বইতাম কানতাম, আমি একটু শিখাবে পড়াশোনার যোগ্যতা, যেই বলতাম সবাই খেতাতে, তোমার দিব্যি। কেউ একটা লোক আমাকে কৃপা করলো না, কিন্তু আপনাদের আশীর্বাদে যার কৃপা করার কর্তব্য সেই করে দিয়েছে। নিতাই গৌর হরি বল। হয়েছে? কৃপা তো করবে তিনি, তিনি কৃপা করে বলে আপনাদের চরণে বসার সৌভাগ্য পেয়েছি, তার শক্তি আমার কিচ্ছু নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে অদ্বৈত আচার্য দেখলেন তুলসী কোথায় যায়। এপাশে জগন্নাথ মিশ্র মা শচী, ভোরের বেলা মা শচী স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে উঠে পড়ে চাকপাক করে হুড় হুড় করে উঠে পড়েছে। এই শচী কি হয়েছে, কি হয়েছে? বলে একটা স্বপ্ন দেখেছি, কোটি সূর্যের মতো একটা জ্যোতি যেন আমার গর্ভের মধ্যে প্রবেশ করেছে। প্রভু এইরকম জ্যোতির্ময় স্বপ্ন দেখেছি। বলে আরে শচী, অনেক সৌভাগ্য লাভ করেছিস, তোর গর্ভে স্বয়ং অনাদির আদি গোবিন্দের প্রকট হয়ে যাবে। কি সাধারণ কেউ আসে? আরে এটা মহান জন ছাড়া এরকম স্বপ্ন আসে না, অনেক সৌভাগ্য। এই জন্য গর্ভের সন্তান দেখলে কে তার সাপের স্বপ্ন দেখে রে, কে মাছের স্বপ্ন দেখে, এটা কালপিট গুলা হচ্ছি আমরা, কালপিট গুলো হচ্ছি। কিন্তু যে মা গর্ভে ধারণ করে সবসময় ভাগবত কথা শুনতে যাচ্ছে, ভগবত প্রসাদ মন্দিরে সেবা করছে, ওই মায়ের গর্ভের সন্তান একবারে কৃষ্ণ শুদ্ধ ভগবত ভক্ত হয়ে যাবে, পরদ্রবের মতো। নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য গর্ভের সন্তান দেখলে মাকে সচেতন থাকতে হবে, মাকে গীতা ভাগবত শুনতে হবে। আর আমরা জোর করে তোমাদেরকে দিতে আসি, তার মধ্যে যায় যে ভালো করে লিখছে তার এখানেই প্রমাণ হবে। দুইজনের দুটো ছেলে, কি দুইজনের বেলায় আসি, হ্যাঁ কি না? নাকি ভুল হচ্ছে নাকি? দুইজনের বেলা আসা হয়নি? হ্যাঁ, এ তো আবার মাথা ডেড়ে বলে না, দুবেলাই আসে। কি এবার রেজাল্ট পাবো ভবিষ্যতে, কি দুটার মধ্যে কে ধ্রুব হবে কে প্রহ্লাদ হবে দেখা যাবে। কি না, আমার মতো বক্তার বদন থেকে শুনে জীবনে ধ্রুব প্রহ্লাদ হবে নি, আরো পাষণ্ড খারাপ হবে, বুঝেছেন? কেন আমি নিজেই ঠিক নাই। কি এইবার দেখুন, অদ্বৈত আচার্যের স্ত্রী ওই স্বপ্ন দেখেছে, অদ্বৈত আচার্য তাকে বললেন, হ্যাঁ, যে দেখো তোমার গর্ভে কোনো মহাপুরুষের আগমন হবে, কোনো ভালোজন আসছে। আর ঠিক সেই সময় ভোরের বেলায় ঘুম থেকে উঠে স্নান করতে এসেছে গঙ্গার ঘাটে, নাম হলো বারকোনা ঘাট, বারকোনা, বুঝেছেন? সে স্নান করতে গিয়েছে। এখন যদি বলেন সে ঘাট কোথায়, আমি দেখাতে পারবো, থাপ্পড় মারলেও আমি দেখাতে পারবো। কেন? সে পূর্বে আজ থেকে 538 বছর সে আছে নাকি কিছু, হ্যাঁ? ও থাকলেও এখন সেটাকে আমি বলতে পারবো? ওই কিনা আছে আমি জানি না বাবা, আমি জানি না, যেটা জানি না বলতে পারবো। এইবার যে জায়গায় দাঁড়িয়ে খুব মন্দ শুনুন, ওটা লিখা আছে গ্রন্থে, বুঝেছেন? হ্যাঁ, এইবার শুনুন, মা সচি, শোনেন কথা বলে না, কথা বললাম না। মা সচি কি করেছে, স্নান করতে গেছে, খুব মন্দ শুনেন, এখানে খুব রহস্যময় কথা আছে। যেই মা সচি স্নান করতে গিয়েছে, এখন মা আমরা তো জলে স্নান করতে যাই, আমাদের ভাব আর মা সচির ভাব কি একই?
মা সূচি জলে গিয়ে স্নান করে ডুবটা দিয়ে তিনি মা কি করলেন, সূর্যদেবের পূজা করছে। আপনারা করেন তো নাকি? আপনারা মা সূচির দেবীর স্মরণ করে করেন, ভালো, কি করবেন। গঙ্গা মানে স্নান করলে পুকুরেও দাঁড়িয়ে মা গঙ্গার অনুভব করে সূর্যকে প্রণাম করা যায়, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে ভগবানের স্মরণ করা যায় না? তো গঙ্গার জলে অর্ধ জলে মানে নাভি নাভি পর্যন্ত জলে মা কি করলেন, স্নান করে তিনি এই সূর্য পূজা করে এইবার কি করছে, সেই মানে সেই মানে সুরধিনী গঙ্গার জল তিনি কি করলেন, গ্রহণ করলেন। গ্রহণ করতে যাবেন, আর তুলসী তার মধ্যে উঠে গিয়েছে, অদ্বৈত আচার্য তুলসী। আর আপনারা আপনাদের অনেকের টাকা আছে, আপনারা অনেকেই বলেন, অনেকেরই এরকম কীর্তনিয়ার বদন থেকে কীর্তন শুনে নাকি ওই তুলসী নাকি তার নাভিতে ঢুকে গেছে। কে ঢুকেন? তাহলে যে কীর্তন 30,000 টাকা নিচ্ছে তারা ঠিক নয়, আমি ঠিক। আরে তারা ঠিক, যারা প্রকৃত বেদ ধরে পাঠ করে এরা ঠিক নয়। বেদে যেটা লাগছে লাগানো আছে এটা ঠিক নয়। ভাগবত করতে হলে যদি 8টা 10টা 20টা গান করো, বাইরে থেকে একটু গল্প করো, তবে ভাগবত। এই কি ভাগবত হচ্ছে নাকি? কি শ্রীকান্ত ভাগবত? কথাগুলো বুঝার চেষ্টা করুন। তাহলে কি হলো, সেই জল গ্রহণ করে নিলেন, আর গ্রহণের সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য তুলসী গ্রহণ করলেন। আর তুলসী যা গ্রহণ করলেন, আস্তে আস্তে করে মায়ের বায়ু, যেমন কি বায়ুর মাধ্যম দ্বারা যে পেটটা আস্তে আস্তে করে বড় হয়, বড় হতে শুরু করলো। এইবার বড় হওয়াতে শুরু করলে অদ্বৈত আচার্য এসে মা সচির গর্ভ পূজা করছে, 7বার প্রদক্ষিণ করছে। আর জগন্নাথ মিশ্র বলছে, আরে অদ্বৈত প্রভু এ কি করছেন? বলে পরে বুঝতে পারবে। মায়ের গর্ভের সন্তান আসছে, মায়ের ঘরটা পুরা যেন আলোয় আলোকৃত হয়ে গিয়েছে। দেখবেন যে মায়ের গর্ভের সন্তান আসবে, ভালো সন্তান হলে তার রূপ মাধুর্য দেখে লোক হতবাক হয়ে যাবে, যে গর্ভে এমন কেউ আসতেছে, তার তেজটা দেখতে পাবে। আর আমাদের গর্ভতে আইলে তার চোখ পোক ঢুকিয়ে কোকিল হয়ে যায়, যেন খেতে টেতে পাইনি, বুঝেছে? ঠিক কিনা বলা? এটা তো ভজনই করে না, সেরকম সন্তান চায় না, তাহলে কি করে হবে? ক্ষেত্র পরিষ্কারই করেনি, বীজ ঢেলে দিচ্ছে। পাকা ধান, পাকা ধান, পাকা ধানে বীজ দিলে কি আর কোনো লাভ হবে? ধানটা কাটার সময় যদি বীজ দেন তাহলে কোনো হবে? এই জন্য শাস্ত্রে বলা আছে এরা পুত্র উৎপাদনে পারবে, কিন্তু মোক্ষ সাধনে পারবে না। বিয়ে দাও না এখন, বলো কিছুদিন সময় লাগবে, পুত্র উৎপাদন করে দেবে, কিন্তু এটা মোক্ষ উৎপাদনে পারবে না, ভাগবতে লেখা আছে, বুঝেছ? তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখছে যে সব দেবতারা আসছে মা সূচির গর্ভ পূজা করার জন্য। শিব আসছে, পার্বতী আসছে, কাতারে কাতারে সব দেব দেবীরা আসছে। কেন আসছে? প্রভু আসছে। দেব তাদের বাড়িতে যখন বৈষ্ণবজন আসবে, ভক্তজন আসবে, স্বয়ং ভগবান আসবে, আর ভক্তরাও তার পিছনে পিছনে আসবে। নিতাই গৌর হরিবল। স্বয়ং ভগবানও আসবে। কি কেন? ভগবানকে নারদ বলছে, প্রভু একটা প্রশ্ন আছে। বলে কি? বলে আচ্ছা তুমি থাকো কোথায় বলো তো? বলে কেন? বলে তোমাকে বৈকুণ্ঠে গেলাম, দেখতে পেলাম না। যোগীরা যেখানে তপস্যা করছে সেখানে গেলাম, দেখতে পাই না। তুমি থাকো কোথায়? ভগবান বললেন, নাহং তিষ্ঠামি। তিষ্ঠামি মানে, তিষ্ঠামি শব্দের অর্থ কি? মানে বিশ্রাম। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি সেখানে বৈকুণ্ঠে বিশ্রাম করি না। যোগিনং হৃদয় শুভা, মানে যোগীরা যে তপস্যা করে আমি তাদের হৃদয়েও যা থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠেমি নারদ। এখন ভক্ত তো প্রচুর জগতে, আরে ভক্তের অভাব আছে নাকি? ভগবান হচ্ছে মদ ভক্ত, আমার ভক্ত, আমার ভক্ত। ভগবান গর্ব করে রয়েছে মদ ভক্ত যত্র জায়ন্তি তত্র তিষ্ঠেমি নারদ। আমার ভক্ত যেখানে যায় সেইটা বাড়ি থাকে না, সেটা মন্দির হয়ে যায়। নিতাই গৌর হরিবল। কিন্তু কলিযুগে ভাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে হরি ভুলে যাবে হরি, তার কাছে যেও না। যদি ধরুন কারা ঘরে একটু পাট পাট শুনছে, অসুস্থ মানুষ, ডাক্তার বলছে 3 দিন থাকবে না, সেই মানুষটা 5-7 বার আছে, তখন ধ্রুববাবু বলতেছে, বলে শ্রীকান্ত যদি এই পাঠ করছিল না, বলে ওটাকে শ্রীকান্তর ক্যালি নাকি? ভগবান কৃপা করছে, বাস্তবে ভগবান কৃপা করছে। কিন্তু ওইটা যদি করতো, তখন বলতে দেখো আমি এই ঘরে পাঠ করছিলি, সেই লোকটা এখন 10 বছর বেঁচে আছে, আমি করছিলি বলে। শ্রীকান্ত করছে বলে ও বৈষ্ণব হয়নি তো। এই তো মানে, এই তো সমাজ। সমাজকে তুমি পাল্টাতে পারো, সমাজ থাকবে, এ নিয়ে ভাবার দরকার নেই। তুমি যতদিন বেঁচে আছো ততদিন তুমি তোমার লক্ষ্যে এগাও। আর এই লক্ষ্যে এগাতে গেলে স্বয়ং ভগবানের পিছনে শত্রু আছে, তোমার পিছনে থাকবে না। আরে তো তপনদার একটা টোটো আছে, আমারও টোটো আছে। ও সারাদিনে 500 কামাচ্ছে, আমি যদি 700 কামাই, ওরও গায়ে জ্বালা হবে। 700 করলে তাহলে কিভাবে ও
হ্যাঁ, কত তাহলে আমাকে তাহলে ৩টা থেকে উঠতে হবে। ও ৩টা থেকে উঠছে, সে 10টার সময় গেছে, তো ওর থেকে বেশি পয়সা নিয়ে আসে। বলে শ্রম করলেই টাকা হয় না, ভগবান কৃপা করলেই হয়। দেখেন, একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম করছে, সে 500 টাকা পাচ্ছে। আর একটা লোক 10টায় যায়, 3টায় আসে, সে তার 4 গুণ বেশি টাকা নিয়েছে, যে 1 লক্ষ টাকা বেতন পায়। আর একটা লোক ভ্যান টালে, সারাদিন শ্রম করে, রাত্রি 10টা পর্যন্ত, সে গুড়ি মুড়িয়ে দেখেন 400 500 1000 জোর। আর সে সামান্য কয়েক মুহূর্তে সে ওর ডবল নিয়ে আসবে। কি শ্রম করলে হবে না, ভগবান কৃপা করলেই হবে। নিতাই গৌর হরি বল, ঠিক কিনা? তো ভালো কথা, ভগবান কি করলেন, মায়ের গর্ভে এসেছে, দেব দেবতারা এলেন, স্বয়ং ভগবান কি করলেন না, ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি একটু একটু করে বড় হতে শুরু করলেন। বাল্য বয়স থেকে তিনি কি করলেন, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, মাতামরি কৃপা করে দেহদান। একদিন মায়ের চরণে পড়ে কি করছে, স্বয়ং ভগবান গৌরহরি একদিন মাতৃপদে করিয়া প্রণাম, গৌরহরি প্রণাম করছে, কৃপা করে দেহ মরে এক দান। একদিন মাতৃপদে করিয়া প্রণাম, কৃপা করে কিছু দাও মা, আমি একটা চাইবো তোমার কাছে। তার মা সুচি বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি চাও, কি চাইবে? বলে একাদশীর দিন অন্ন না খাইবে। চাইলো কি, প্রণাম করে বলছে, মা একাদশীর দিন অন্ন খেও না। বলে কেন? বলে আমি যে তোমার গর্ভে এসেছি, তুমি যদি একাদশীর দিন অন্ন গ্রহণ করো, তাহলে জগতের জীব আমায় তো গালি নিন্দা করবে। তাদের কিছু মনে করে, আমরা যারা কীর্তন করি বা ভাগবত করি, কি আমাদের পরিবাররাই দেখেন সব মেতে আছে ওই বিষয়ে। লোক এই জন্য আমাদের বলে, বলে ও যদি পরস্পর লোয়ায় ঠেকালে শোনায় যায়, তাহলে ওর ঘরটা ঠিক হয়নি কেন, বলবে না? কিন্তু দেখবেন, ঘর ঠিক না হলো পথ তো ঠিক হয়ে যাচ্ছে। তাই গৌরী বলে সব হবে না ভগবানের ইচ্ছা। বলে কেন? ঘরটা যদি ঠিক হয়ে যায়, ধ্রুব প্রহ্লাদের মতো হতে পারবে না। বাধা রাখুক, তবে তো প্রহ্লাদকে অত্যাচার করেছিল হিরণ্যকশিপু বলে প্রহ্লাদ হচ্ছে, বাধা থাকলেই তবে গোবিন্দ চরণ পাবে। তাহলে মা কুন্তি দুঃখ চাইছে, তাহলে যেখানে দুঃখ আছে সেখানেই ভগবানের কৃপা আছে। নিতাই গৌর প্রেমানন্দে, বুঝেছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বয়ং ভগবান কি করলেন, জগৎ সংসারে প্রকটিত হলেন। প্রকটিত হয়ে মাকে শিক্ষা দিয়ে একাদশী ব্রত করালেন। বাল্য বয়স থেকে এইভাবে নাম প্রচার করলেন, প্রেম প্রচার করলেন। এখন 24 বছরের সংসার ত্যাগ করে তিনি চলে গেলেন কোথায়? মায়ের কথা শুনে একেবারে গম্ভীরায় যে কাঁদছেন, আর নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন, যাও তুমি সংসার করো। মা প্রভু কথা শুনে সংসারী হওয়ার মানুষটা করলেন। তখন নিত্যানন্দ প্রভুর বয়স অনেক হয়ে গেছে, 64 বছর বয়স। তাহলে এখন সেই জায়গায় দাঁড়িয়ে কার ঘরের কন্যা দিবে? সে একটা লীলা আছে, সূর্যদাস পণ্ডিতের কন্যাকে বিবাহ করার লীলা রয়েছে। আমি সে জায়গায় যাচ্ছি না, কোনোদিন যদি গৌর গোবিন্দ কৃপা করে সেদিক। কিন্তু আজকে শিবাসের মহিমা কথা বলতে আছি, তার মধ্যে দিয়ে এই দিক দিয়ে আছে। এখন সে জায়গায় দাঁড়িয়ে গৌর এলেন। গৌর এসে নাম প্রেমে বন্যা ভাসিয়ে দিলেন জগৎকে। তিনি কি করলেন, যাকেই যাকে তাকেই বিচার বিশ্লেষণ না করে প্রেম দিলেন। তিনি বাঘকে দিলেন, চণ্ডালকে দিলেন, সবাইকে দিলেন। আচ্ছা, এইবার গৌরের মুখ্য উদ্দেশ্যটা কি? না, তিনি জগৎকে দেখালেন ভজনটাই মুখ্য। তাহলে তিনি এত সব কিছু করার পর তিনি গম্ভীরায় বসে চোখের জলে কানতে কানতে গভীর ভাব অঙ্গীকার করে হরিভজন করে গেলেন। তাহলে এখানে বললেন, তুমি যদি গোটা পৃথিবীটা কাউকে দান করে দাও, পৃথিবীতে যত শাস্ত্র আছে যদি মুখস্থও করে নাও, কণ্ঠস্থ করে নাও, যদি ভগবানের নাম না জপ করো, তাহলে টোটালটাই তোমার বৃথা টু বৃথা। কেন? বলছে যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি। নাম তোমাকে করতে, নাম ছাড়া কোনো গতি আপনি লাভ করতে পারেন। কলিযুগে গৌরহরি নামের মাধ্যম দ্বারা বলছে, যত যজ্ঞ করুন সেই যজ্ঞে যদি ভগবানের মহিমা কীর্তন না হয়, সে যজ্ঞ যোগ্য নয়, বৃথা সম্মাত্র। তদ্রূপ আমরা যে মনুষ্য দেহটা পেয়েছি, যদি কৃষ্ণ ভজন না করি, বৃথা সম্মাত্র ছাড়া এই দেহর আর কোনো মূল্য নাই। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবত ইচ্ছায় ভগবান কি করলেন, গম্ভীরায় বসে কাঁদলেন। আর সেই যে শিবাসের ঘরে মহাপ্রভু, শিবাসের পুত্রটা মারা গিয়েছে, গৌরহরি শিবাসকে বলছে, শিবাস তোমার কি হয়েছে, তোমার চোখে জল? বলছে, তুমি চলে যাবে, এই দুঃখে আমি আর থাকতে পারছি না। মহাপ্রভু কান থেকে উঠে গিয়ে মালিনীর কাছে গেছে। মালিনী মানে মেয়ে মানুষ, তো মহাপ্রভুকে দেখি মহাপ্রভু চরণে পড়ে কাঁদতে, মালিনী তোমার চোখে জল কেন, কাঁদছো কেন? বলছে, আমার একমাত্র পুত্র। কটা বেজছে? 9:40। আমি এক্ষুনি বিশ্রাম করে দিচ্ছি। আমার তো ভাবা, আমি তো নাই,
কোথায় আছে আমি জানি না। আমি কি আর ঘড়ি আছে কিছু, মানে ক্ষমা করো আমার, হ্যাঁ। আমি বিশ্রাম করে দিচ্ছি, আমাকে এরকম জানিয়ে দিবে, ঠিক আছে? তোমাদের যে ভাবটা ঘড়ির দিকে আছে, আমার তো ঘড়ির দিকেই নাই। ব্যাপারটা তোমাদের ঘর যেতে পারে, মোর তো চিন্তাই নাই। হ্যাঁ, বুঝেছেন? এই জন্য কিছু, মানে আমি অপরাধ করে ফেলি। হ্যাঁ, ওই জন্য অনেকে গালিগালা দেয়। দেখ ভালো। তো এইবার যেটি সংক্ষেপ করে দিচ্ছি, তা শিবাসের পুত্র কি করেছে, মারা গিয়েছে। স্বয়ং ভগবান এসে মালিনীর কাছে দাঁড়িয়েছে, মালিনী কাঁদছে। তোমার চোখে জল? মালিনী, তোমার কি হয়েছে? না, আমার একটাই মাত্র পুত্র, সে প্রাণ ত্যাগ করেছে। প্রাণ ত্যাগ করেছে? কোথায় তোমার পুত্র? দেখে না, চট চাপা দিয়ে রাখছে শিবাস। চটটা সরিয়ে দেখছে, সে পরম নিদ্রায় রয়েছে। আজকে আমরাও যে আছি, একদিন সেই নিদ্রায় আমরা চলে যাব। যেতে তোমাকে আমাকে হবেই। তাহলে ভগবান এই দেহটা দিয়েছিল একমাত্র হরিভজন করবার জন্য। যদি আপনার জীবনের সর্বস্ব কিছু ধনকে এক জায়গায় কাঁড়ি করে নেবেন, তাহলে একটা ধন কি, যে ধন দিয়ে আপনি আপনার কর্মফলটাকে চেঞ্জ করে নিতে পারেন। মা তার গর্ভে সন্তান জন্ম গ্রহণ করতে পারেন, কর্মটা যদি ঘুরিয়ে নিতে পারেন, সে ধ্রুব প্রহ্লাদের মতো ভগবত কৃপা লাভ করতে পারে। কিন্তু ধ্রুব প্রহ্লাদ যেমন কৃপা পেয়েছিল বলে, যে মায়ের গর্ভে হয়েছিল সে মাও কিন্তু কৃপা লাভ করে ফেলেছিল। নিতাই গৌর হরি বল। ভগবান গৌর কি করলেন, চট্টা সরিয়ে শিবাসের পুত্রকে বললেন, পুত্র ওঠো। যেন ঘুমন্ত ছেলেটা উঠে পড়েছে, চোখ ঘষছে। বলো, তুমি এদেরকে ছেড়ে চলে গেলে কেন? বলে, যতদিন এরা আমার পিতামাতা ছিল ততদিন এদেরকে পিতামাতা বলে ডেকেছি। এরা এখন পিতামাতা আমার নয়, একমাত্র তুমি আমার পিতা, তুমি আমার মাতা বলেই আবার দেহ ত্যাগ করলেন। বুঝেছেন? মহাপ্রভুর একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন, তার নাম হলো মাধবাচার্য। কে? মাধবাচার্য। এরা ভগবানের অন্তরঙ্গ। এইটা বলেই কিন্তু বিশ্রাম, আর কথা যেমন 10 মিনিটের মধ্যে এটা সংক্ষেপ হয়ে যাবে, বুঝেছেন? এটা খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা না শুনলে আপনাদের অনেকটাই শোনা বাকি রয়ে যাবে। এদিন আর পাওয়া যাবে নাকি? যেদিন চলে যায় সেদিন আর আসে নাকি? জীবনে অনেক ঘুমানো। আজ বিয়ে বাড়ি হলে না, রাত্রি 12টা 1টা সকাল হয়ে যায়। কি তার বেলা ঘড়ি দেখার সময় হয় না, কিছু মনে করো না। এখান থেকে মনে হচ্ছে কোথায় আসবে, হ্যাঁ কি ব্যাপার, হ্যাঁ কি হবে না গন্ডগোল। আরে গন্ডগোল হচ্ছে কি, ভগবান আসলে যে ভগবান রক্ষা করবে, কারণ আমি তো খারাপ জায়গায় নেই রে বাবা। সেই মাধবাচার্য এবং মাধবাচার্যের স্ত্রী হলো সত্যবতী দেবী। এরা ভগবানের অন্তরঙ্গ প্রিয় ছিলেন। শ্রীধাম নবদ্বীপে এরা বাস করতেন। একদিন ভগবানের নৈশকালের ভোগ, নৈশকালে মানে জানেন সন্ধ্যাকালের, বুঝেছেন? শিবাসঙ্গনের রান্না হচ্ছে এই মাধবাচার্যের গৃহে। শিবাসের ঘরে মহাপ্রভু সন্ধ্যাকালীন কীর্তন সেরে এসে ওইখানে নৈশ ভোগ হবে, প্রসাদ হবে, বুঝেছেন? আর ঠিক সেই সময় এই মাধবাচার্য এবং তার স্ত্রী সত্যবতী দেবী পরম আনন্দে কি করছে না, মাধবাচার্য তার পুত্র গৌরাঙ্গ দাসকে কোলে নিয়ে আদর করছে, বুঝেছে? আর মাধবাচার্যের স্ত্রী সত্যবতী দেবী কি করছে, ভগবানের রান্নার জন্য লাউ অমান্য করছে পরম আনন্দে। ঠিক ওই সময় ওদের ঘরের কাছ থেকে কীর্তন যাচ্ছে, হরি হরায় নম, কৃষ্ণ যাদবাই নম, যাদভাই মাধভাই কেশভাই নম। যা এই কীর্তনটা শুনেছে, এরা তো দেখুন অন্তরঙ্গ, তো এদের অন্তর এমন জ্বলে গিয়েছে। মাধবাচার্য আর সেই, মানে যে অন্তরঙ্গ জনের কিরকম হয়, ভিতর ভিতর পুড়ে যায়। দেখবেন যারা প্রকৃত ভাগবতকে ভালোবাসে, দেখবেন হাজার দরজাও যদি তাদেরকে বেঁধে দেয়, তারা ওই দেহ ত্যাগ করে। তারা সে যে ব্রাহ্মণরা যখন যজ্ঞ করেছিল না, সেই যজ্ঞে ব্রাহ্মণদেরকে, হ্যাঁ, স্ত্রীদেরকে বেঁধেছিল। হ্যাঁ, তারা কি করেছেন, একজনকে বেঁধেছিল, সে এই দেহ ত্যাগ করে ভগবানের কাছে আগে চলে গিয়েছে। এই মনটাই হলো সর্বশ্রেষ্ঠ। মাধবাচার্য কি করেছেন, যেই হরিহরায় নাম কৃষ্ণ, তার সে পূর্বের যে ভাবের উদয় হয়ে গেছে। পূর্বের যেই ভাব এসে গেছে, ভাবে একবার গদগদ, আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পুত্রকে কি করলেন, মাটিতে পেলেই একবারে হরিহরায় নাম কৃষ্ণ যাদবাই নম, সেই কীর্তন যজ্ঞে চলে গিয়েছে। আর মাধবাচার্য স্ত্রী সেই হরিহরায় রামকৃষ্ণ যাদবাই, যেই হরিনাম, সেই মহাপ্রভু অন্তরঙ্গ অন্তরঞ্জন। তো যখন এই কথাগুলো শ্রবণ করছে, করতে করতে তার ভাতরে এমন ভাবাবেশ এসে গেছে, সেই জড় বুদ্ধিটা তার নষ্ট হয়ে গিয়েছে। সে চিন্ময় ভাবে ডুবিয়ে গেছে। যেই ডুবে গিয়েছে, আর পুত্রটা কি করছে, গৌরাঙ্গ দাস হামাগুড়ি দিতে দিতে মায়ের দিকে গেছে। বাচ্চা স্বভাব তো মায়ের কাছে যাবে, বাবা ছেড়ে দিচ্ছে মানে মায়ের কাছে যাবে। মা বাবা বেশি হরি হরায় নম, কৃষ্ণ যাদভাই নম, যাদভাই মাধভাই কৃষ্ণ কেশভাই নম বলছে, আর গল গল করে জল পড়ছে। ভাব তো উদয় হয়ে গেছে। ভাবের উদয় হলে কি হবে, তখন তখন বিষয় বৈভব সময় কোনো কিচ্ছু থাকবে না হৃদয়ে।
এক ভগবত প্রাপ্তির জন্য সর্বশক্তি লাগিয়ে দিবে। একটা ছেলেকে যদি কেউ জলে ডুবায় না, সে বাঁচার জন্য যতটা শক্তি, ভগবত ভক্তির সর্বভোজন শক্তিটা ভগবত কাজে লাগিয়ে দিতে হবে, তবেই ভগবান তোমার হবে। ভগবান এত সহজ জিনিস না। ধ্রুব তার সর্বশক্তিটা লাগাইছিল বলে ভগবানকে পেয়েছে। পেয়েছেন? এখন ভাবের যখন উদয় হয়েছে, ভাবাবেশে কি করেছে না, পুত্রটা হামাগুড়ি দিয়ে এসে মায়ের কোলে এসে উঠছে। মা কি করছেন, হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ। ভাব এসে গেছে তো, ভাবে আর নেই, এই জড়জগতে নেই। আর সেই ভাবাবেশে যে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলতে বলতেই হাত থেকে লাউটা কখন খুলে গেছে। হৃদয়ে পরিপূর্ণ দিব্য আনন্দে একবারে মাতোহারা হয়ে গিয়েছে। আর সেই ভাবের বশে কি করছে, পুত্রটা, কোলের পুত্রটাকে লাউ বলে কি করছে, একবার মুঠি দিয়ে আমান্য করা চলছে। হয়? হয়েছে কারো? আপনাদের কার হয়েছে এরকম? ভাব দেখুন, মহাপ্রভুর অন্তরঙ্গ ভাব দেখুন। ভাবের বসে নিজের পুত্রটাকে কি করলেন, কুচিয়ে কুচিয়ে লাউ মনে করে হাঁড়িতে দিয়ে রান্না করছে। এত সব যে ঘটে গেছে কিচ্ছু জানে না, নিজের কোনো চেতনা নাই। দেখবেন, কিছু মনে করবেন না, দেখবেন যদি কারো ভাব এসে যায় না, কোনো কিছু জানে, মেয়ে তার অঙ্গের শাড়িটাও যদি খুলে যায় তা সে জানতেই পারবেন, হয় না? ভাবাবিশ যখন হয়ে যাবে, ওই নারী পুরুষের ভাবটাই থাকবে না তার মধ্যে, যে কে পুরুষ কে নারী। উলঙ্গও যদি হয়ে যায় সে জানতে পারবেন যে আমি উলঙ্গ হয়েছে, তার ভাবাবেশে। লোক দেখে, এরা দেখে সাধারণত হায় তার বউটা না, ভাবের উদয় হলে এরকম। এগুলো 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 সাধারণ কথা নয়, বুঝছেন? ভাবের উদয় হয়ে যায়। মাধবাচার্য সেই কীর্তনযোগ্য কীর্তন করতে করতে এলেন শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে মহাপ্রভুর কীর্তনে পরমানন্দে নৃত্য করছে। নৃত্য করতে করতেই মাধবাচার্যের স্মৃতিতে এসে গেছে, আরে মহাপ্রভুর কীর্তন তো এইবার হবে শেষ, আমাকে তো মানে নৈশ ভোগটা তো নিয়ে আসতে হবে, ভোগটা লাগাবে, তারপরে প্রসাদ পাবে বলেই ছুট। যে ঘরের মধ্যে যে প্রবেশ করেছে, গোটা ঘরটা রক্তের বন্যা হয়ে গিয়েছে। দেখছে কি না, মাধবাচার্যের স্ত্রী হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ ভাবাবেশে এরকম করছে, জানেন তো? তো মাধবাচার্য যে দেখে না, এক খণ্ড লাউ পড়ে আছে, আর উনানে হাড়ি বসে আছে, জ্বলছে, আর এ তো ভাবাবেশে একবার পাগল। যে বলছে, এই সত্যবতী, আরে আমাদের নয়নের মণি গৌরাঙ্গ দাস কোথায়? গৌরাঙ্গ দাস কোথায়? হ্যাঁ, কোথায় গৌরাঙ্গ দাস কোথায়? গৌরাঙ্গ দাস কোথায়? যেই গৌরাঙ্গ দাসের কথা জিজ্ঞাসা করছে, বলছে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ। আরে গৌরাঙ্গ দাস কোথায়? বলে হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ভাবে এমন হয়ে গেছে, এরা 8-10 বার বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন ঘুমটা ছিল ঘুম ভেঙে গেছে, বুঝেছেন? ঘুম ভেঙে গেছে। গৌরাঙ্গ দাস কোথায়? দেখে গোটা রাতে রক্ত চারদিকে, এক খণ্ড লাউ পড়েছে। তখন চোখের জল ফেলতে বলতে বলছে, প্রভু তোমার গৌরাঙ্গ দাসের দশাটা এই হাঁড়ির ভিতরে। মাধবাচার্য কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে, হে ভগবান আমার কি অমঙ্গল, বলে সেই হাঁড়িটাকে নিয়েই ছুটতে শুরু করেছেন শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে যখন গিয়েছে, ভগবান জানতে পারে না, সব জানতে পারে। এখানে আপনারা যারা আছেন, কে কি মন নিয়ে আসছেন, কে কি ভাব করছেন, কে কিভাবে হরিনাম শুনছেন, কার কতটা কিভাবে, সব ভগবান ডায়েরিতে উঠে যাচ্ছে। কে কতটা আমার জন্য চোখের জল ফেলছে, কে কতটা আমাকে পাওয়ার জন্য অভিলাষ করছে, কতটা তার ভিতরটা পরিশুদ্ধ হচ্ছে, সব ভগবান এবার যাওয়ার সময় একটা করে কার্ড দিয়ে দিবে ভিসা, এপার থেকে ওপারে যাওয়ার জন্য। ভাগ্যবান জনটাই সেই ভিসা পায়, সবাই পায় না। কোটিতে গুটি, কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানের মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত, সেই পাবে, সবাই নয়। তা সেই জায়গায় শিবাসের গৃহেতে নিয়ে গিয়েছে, ভগবান গৌরীর বলছে, মাধবাচার্য কি হয়েছে তোমার চোখে জল? বলছে, প্রভু তোমার গৌরাঙ্গ দাসের দশাটা দেখো। আমার স্ত্রী সত্যবতী দেবী তোমার এই হরিনাম যেই কর্ণে গেছে, তার ভাবের উদয় হয়েছে, ভাবের ভাবাবেশে লাউ অমান্য করতে যে পুত্রকে কুচিয়ে কুচিয়ে তোমার জন্য পাঠিয়েছি নৈমিষ ভোগের জন্য। মাধবাচার্য বললেন, যে এই কথা বলেছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বললেন, যাও তো আদেশ করো। আদেশ করেছে। নিত্যানন্দ প্রভু জি বলছে, ও গৌরাঙ্গ,
গৌরাঙ্গ দাস একবার বেরিয়ে এসো তো। দেখেন এরা কোনো সাধারণ জন ছিল না, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, ভগবানের লীলা কোনো সাধারণ লীলা নয়। দেখুন মৃত মানুষকে জাগ্রত করে দিতে পারে। সঙ্গে সঙ্গে কি করেছে না, সেই বস্তুগুলো সব একসঙ্গে কি করেছে, সেই কুচানো কুচানো বস্তুগুলো সব একসঙ্গে কি হয়েছে, কাঁড়ি হয়ে গিয়েছে, বুঝেছেন? আর সঙ্গে সঙ্গে কি করেছে, দেহটা কি করেছে, অখণ্ড অবস্থায় বাচ্চাটা 6 মাসের বাচ্চা তো হামাগুড়ি দিয়ে আসছে, নিত্যানন্দ প্রভু ধরে ফেলেছে। নিত্যানন্দ প্রভু যেই ধরেছে, গৌরের কোলে দিয়েছে, গৌর পরম আনন্দ পেয়েছে, আনন্দের সহিত সেই সন্তানটা ওরা এই মহাপ্রভু তাকে নিয়ে আনন্দ করছে, নিত্যানন্দ প্রভু আনন্দ করেছে। তখনই মালিনী কি করেছে, একবারে ওদের কোল থেকে নিয়ে একবারে কার কোলে দিল, পিতার কোলে, মাধবাচার্যের কোলে। মাধবাচার্য পুত্রকে পেয়ে তার কত দন্য আনন্দ। সঙ্গে সঙ্গে মালিনী চলে গেল একবারে মাধবাচার্যের বাড়িতে সত্যবতী দেবীকে আনতে। সত্যবতী দেবীকে নিয়ে আসছে, মা পুত্র হারায় বেদনায় জর্জরিত। এইবার কি করলেন, গৌরাঙ্গ দাসকে মায়ের কোলে দিয়েছে। মা তো মানে স্বর্গ সুখ পেয়ে যায় যদি তার পুত্র একবার মা বলে তাকে ডাকে বা তার কোলে যেতে পারে। এ তো 6 মাসের ছেলে, মা বলে কোলে জুড়েছে, তার সুখ। এইবার দেখবে একটা গোমাতা যখন বাছুর প্রসব করে না, সে একটা বাছুর কটা গায়ে দেখবেন কাদা নোংরা বালি টালি সব সে জিভা দিয়ে চেটে চেটে দেখেন তার ছেলেটা যাতে ভালো করে উঠে দাঁড়িয়ে তার স্তনদুগ্ধ পান করতে পারে। দেখুন একটা মায়ের টানটা দেখুন, ভালোবাসার টানটা দেখুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাধবাচার্য কি করলেন না, মাধবাচার্যের সেই পুত্র তাহাকে নিয়ে কি করলেন, সেই সত্যবতীর করে দিলেন মালিনী। এরপরে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, না আর কিছু চিন্তা ভাবনাকে ত্যাগ করে একবারে নিয়ে চলে গেলেন কোথায় না, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কীর্তন যজ্ঞতে মাধবাচার্যের গৃহেতে নিয়ে যাচ্ছে, ওদেরকে সবাইকে দিয়ে আসবে, বুঝেছেন? আর দিতে গিয়েছে, বুঝেছেন? আর দিতে গিয়ে সেখানে মহাপ্রভু প্রেমাবেশী ভাবাবেশী যখন নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, অগণিত ভক্ত যখন তা করছে, নৃত্য করতে করতে যখন জয় দিচ্ছে, জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়, গৌর হরি কি জয়, মাধব আচার্য কি। যখন এইরকম বলছে, 6 মাসের ছেলেটা মায়ের কোলে আর থাকতে পারছে না, আস্তে আস্তে করে মায়ের কোল থেকে গড় 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 করে নেমে দাঁড়িয়ে গেছে। আচ্ছা 6 মাসের ছেলে দাঁড়াতে পারে? দাঁড়িয়েই বলছে, জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়, গৌর হরি কি বলেই মহাপ্রভু নিত্য কীর্তনে মেতে উঠেছে ওইটুকু বাচ্চা, নিতাই গৌর প্রেমানন্দের। দেখেন জয় দিচ্ছে ভারত। সেই জায়গায় দাঁড়িয়ে রাধা মাধব কি, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই 6 মাসের ছেলে পরম আনন্দে মহাপ্রভু জয় দিলেন। তাহলে শিবাসের পুত্র কিন্তু মৃত পুত্র, তিনি কি করলেন, মহাপ্রভু ডাকলেন, উঠলেন, তারপর আবার দেহত্যাগ করলেন। কিন্তু মাধবাচার্যের বেলা এটা আলো হলো, মাধবাচার্যের ছেলে তিনি পূর্ণ প্রাণ ফিরে আবার বেঁচে থাকলো, নিতাই গৌর প্রেমানন্দের বলে। তাহলে ভগবান চাইলে সবাইকেই ভালো রাখতে পারে, আমরা ভালো রাখতে পারি না। আমরা যতই যাই কিছু করি না, সবই ভগবানের কৃপা ছাড়া কিছু হয় না। তাই আপনারা আমাকে ক্ষমা করবেন, অনেক সময় আমি অতিবাহিত করে ফেলেছি। এখানেই সংক্ষেপে ভাগবত কথা বিশ্রাম করছি। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। মহাপ্রভুর চরণে সবাইয়ের প্রার্থনা করছি, সবাইয়ের মঙ্গল যাতে হয়, সর্ব সময় যেন ভগবান গীতার কথা যে পরিত্রাণাং সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থে সম্ভবানী যুগে যুগে, যেই সনাতন ধর্ম আজ যেই পরিস্থিতিতে আজ দাঁড়িয়ে রয়েছে, আমরা বাংলাদেশের হিন্দুরা যেভাবে কষ্ট যন্ত্রণায় জর্জরিত, আমরা হিন্দু কুলে জন্মগ্রহণ করে